এই ব্যক্তিটা এই সম্পদের অহংকারে, এই সম্পদের মালিক হয়ে তার ভিতরে অহংকার শুরু হলো। তার রুহের ভিতরে অহংকার নামক রোগটা ধারণ করলো। ও আমার বন্ধুগণ, যে রোগটা ঘটেছিল এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে অপরাধটা করেছিল শয়তান। আল্লাহ তাআলা শয়তানকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল। তার অহংকারের কারণে, গাম্ভীর্যতার কারণে সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, যার কারণে সে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক এই ব্যক্তির সে একই কাজ, তাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, সেই সম্পদের শুকরিয়া না করে সে কি করলেন, তার ভিতরে অহংকার ঢুকে গেল। সে তার বন্দুকটাকে বলতে লাগলো, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আযযা নাফারা। ও আমার বন্ধু শুনো, আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক করেছেন এবং আমাকে আল্লাহ তাআলা দান করেছেন অনেক জনবল। একটা মানুষের জন্য পৃথিবীতে দাপট দেখানোর জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো অর্থ, আর একটা হলো তার জনবল। যে লোকের মধ্যে এই দুইটা জিনিসে থাকে সে কি পৃথিবীতে চলার মধ্যে নম্র হয়ে চলবে? ওর কথা বলে না, নম্র হয়ে চলবে? তার সম্পদও আছে, জনবলও আছে। এখন সে তার বন্ধুকে বলে, তোমার কি আছে? আমার টাকা পয়সাও আছে, সম্পদও আছে, আমার ব্যাংক ভর্তি টাকা রয়েছে এবং আমার জনবল রয়েছে, আর তুমি সামান্য একজন গরিব ব্যক্তি। সে তার বন্ধুকে অহংকার করে এগুলো বলতেছে। এরপরে তার ভিতরে যে অহংকারটা ঢুকলো, এটা হতে পারে তার ক্ষেত খামার, হতে পারে তার ইউনিয়ন অফিস, হতে পারে তার সংসদ ভবন, হতে পারে গণভবন, যে যেখানে হোক না কেন মুফাসসির কেরাম এক একটা অর্থ ব্যবহার করেছে। এখানে এই ব্যক্তিটার ক্ষেত্রে তার ক্ষেত বোঝানো হয়েছে, তার শস্য ক্ষেত, আঙ্গুর বাগান, এমনকি খেজুর বাগান। সে এই খেজুর বাগান এবং এই শস্য ক্ষেত্রের ভিতরে যখন প্রবেশ করতেছে, তা সে অহংকার নিয়ে প্রবেশ করলো। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। যখন সে তার বাগানে প্রবেশ করে, তার অন্তরের ভিতরে জুলুম নিয়ে প্রবেশ করে, তার অন্তরের ভিতরে সে অহংকার নিয়ে প্রবেশ করলো। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে এই সুন্দর ফল ফলাদি দেখে, এই সুন্দর আঙ্গুর বাগান দেখে, এই সুন্দর খেজুর গাছ দেখে, এই সুন্দর শস্য ক্ষেত্র দেখে এবং তার পক্ষে এত জনবলের সাপোর্ট দেখে সে এখন মনে মনে চিন্তা করলো, আমার এগুলা কখনো ধ্বংস হবে না, আমার এগুলা কখনো কি হবে না, ধ্বংস। আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন ক্ষমতা নিয়ে বেঁচে থাকবো, কারণ আমার জনবলও আছে, আমার সম্পদও আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনার ভিতরে যদি এরকম রোগ থাকে, যেখানে আপনি ঢুকবেন অহংকারটা নিয়ে, যদি ইউনিয়ন অফিসের ভিতরে ঢুকেন সেটা ধ্বংস হয়ে যাবে, যদি সংসদ ভবনের ভিতরে ঢুকেন সেটাই ধ্বংস হয়ে যাবে, যদি গণভবনের ভিতরে ঢুকেন সেটাও ধ্বংস হয়ে যাবে, কারণ আপনার অন্তরটা আর আল্লাহর গোলাম। এবারে সে বলল, কখনোই আমার এই সম্পত্তি ধ্বংস হবে না, কখনোই আমার এই রাজত্ব ধ্বংস হবে না। ওয়ামা আযুন্নুস সাআতা কায়িমাতান। এবার এই ব্যক্তিটা এমন ভাবে এবার বলা শুরু করলো যে আমি সারা জীবন আমি ক্ষমতায় থাকব, কিন্তু আমার ক্ষমতা কখনো কিয়ামত সংঘটিত হবে না, আমার এই ক্ষমতার মধ্যে কখনো কিয়ামত হবে না, কখনোই শেষ হবে না। আমি সারা জীবন এই ক্ষমতাতে বসে থাকবো, যেহেতু আমার জনবল রয়েছে, আমার অর্থ এবং টাকা পয়সা ব্যাংক ভর্তি ব্যালেন্সও রয়েছে। আর তোমার কি আছে? তুমি তো 10 টাকা 20 টাকা এনত দিয়ে চলো, তোমার নাই জনবল, নাই তোমার অর্থ করি,
ও আমার প্রিয় ভাইরা, এতক্ষণ তার বন্ধুকে সে এগুলো অহংকার করে বলতে লাগলো। এরপরে সে তার বন্ধুকে আবার আরেকটা কথা বলে, ওয়ালাইন রুদিতুম ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আর যদি আমার এগুলা ধ্বংস হয়ে যায়, কখনো যদি আমি আল্লাহ তাআলার আমার রবের সম্মুখীন হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যে সম্পদশালী করেছেন, আখিরাতে তার থেকেও বেশি দিবে, আখিরাতে আরো বেশি দিবে। এই জন্য দুনিয়ার ধনী যারা, তারা মনে করে আমরা দুনিয়া তো ধনী, আখিরাত আমরা আখিরাতে ধনী থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছে, আখিরাতে ক্ষমতা দিবে। ও আমার প্রিয় ভাই, এরপরে তার বন্ধু এই কথাগুলো শুনতে লাগলো। কিছুক্ষণ শোনার পরে তার আর ধৈর্য সইল না। এবারে সে জবাব দিল, তুমি তো ধনী ব্যক্তি, তুমি তো দাপটালা ব্যক্তি, তোমার জনবল আছে, তোমার সব কিছু আছে, আমার কিছু নাই। কিন্তু শুনো, তোমার একটা কিছু নাই, যেটা আসল সেটাই তোমার নাই। তুমি আমার থেকে কথাটা শুনো। ক্বালা লাহু সাইবুহু ওয়া হুয়া ইউআবিরুহু আকাফারতা বিল্লাযীনা খালাকাকা মিন তুরাব। ও আমার বন্ধু, যিনি তোমাকে এত সুন্দর করে মাটি থেকে সৃষ্টি করেছে, তুমি কিভাবে সে আল্লাহ তাআলার সাথে কুফরি করলা? ও আমার বন্ধু, তুমি আজকে যে ক্ষমতা দেখাচ্ছ, যে টাকা পয়সার গর্ব করতেছ, যে জনবলের তুমি ক্ষমতা দেখাচ্ছ, এগুলা তো তোমাকে আল্লাহ তাআলা দান করেছে। আর তোমার এই শরীরটাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছে, কিভাবে তুমি এত অহংকার করতেছ? যে আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দান করলো, সে আল্লাহর সাথে তুমি কিভাবে কুফরি করতেছ? সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। ও আমার বন্ধু শুনো, তোমাকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন এবং তোমাকে এই সুন্দর অবয়ব দিয়া তোমাকে একজন পুরুষ বানিয়েছেন। ও আমার বন্ধু, তুমি কিভাবে এত অহংকার করো? তুমি কিভাবে দাপট দেখাও যে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তোমাকে এত কিছু দান করলেন, তোমার দুনিয়াতে চলার জন্য সব কিছু তোমাকে দিলেন, আর তুমি আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করলাম? আল্লাহ তাআলা এই পৃথিবীতে শত শত মানুষ সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা একটা পা দেন নাই, কাউকে আল্লাহ তাআলা একটা চক্ষু দেন নাই। কিছু কিছু মানুষ আছে মায়ের গর্ভে থেকে অন্ধ হয়ে পৃথিবীতে আগমন করেছে। কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তার সকল শরীরের মধ্যে সকল নেয়ামত দিয়েছে, কিন্তু চাই না শুধু ব্রেন। যাকে আমরা পাগল বলি, তাকে আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পরে সে মানুষের মতো আচরণ করতে পারে না। ও বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা সব কিছু দিলা, তোমাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলো, আর তুমি কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলা? ও আমার প্রিয় ভাইরা, এরপরে বন্ধু আবার বলেন, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। কিন্তু তিনি আমার রব, আমি আমার রবের সাথে কাউকে কখনো শরীক করি না। তুমি হয়তো বা শিরক করতে পারো। ও বন্ধু, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার মতো আমার জনবল নাই, আমার হয়তো বা অর্থশীল নাই, কিন্তু আমি আমার আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শরীক, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। এরপরে আবার বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। ও আমার বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর বাগান দিলেন, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর ক্ষমতা দিলেন, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে ক্ষমতা দিয়েছেন সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি যখন তোমার ক্ষমতার সেন যে ঘর তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যখন তুমি ওটাতে প্রবেশ করো, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করো, যখন তুমি তোমার ইউনিয়ন অফিসে প্রবেশ করো, যখন তুমি সংসদ ভবনে প্রবেশ করো, তখন তোমাকে তো এই কথা বলা দরকার ছিল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন
আমি এটার উপরে সন্তুষ্ট। এখন তো আমরা ভালো কিছু দেখলো মাশাআল্লাহ বলতে পারি না, ওর কথা বলে না, বলে না কেন মাশাআল্লাহ বলে? আগেরকার মানুষ দেখতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ যেভাবে বলতো, এখন আর এই শব্দগুলো এখন আর আগের মতো শোনা যায়। ভালো কিছু দেখলে এখন আর মাশাআল্লাহ আমাদের বলা হয় না, হয় হাতে তালি দিই গুড বলি, কি বলেন? হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ বলে না। ও আমার বন্ধুগণ, তার বন্ধু গরিব কিন্তু কি সুন্দর ওয়াজ করে দিচ্ছে তাকে। এই ব্যক্তিটা তার আপনজন, যিনি যাকে তাকে পথ দেখায়। কিন্তু আমরা যারা আজকে বলি, আমরা যখন আপনাদেরকে কিয়ামতের কথা বলি, অনেকে হাসে, হুজুররা কি কিয়ামতের কথা কয়, কোন দিন কিয়ামত হইব। আমরা যখন আপনাদেরকে আপন ভাবে কথাগুলো বলি, তখন আপনাদের ধারণা আমরা তো যে ক্ষমতা পেয়েছি এই ক্ষমতায় সারা জীবন থাকবো। হুজুররা যেগুলা বলে এগুলো তো কখনো আমাদের দ্বারের কাছে আসতে পারবে না। ও আমার বন্ধুগণ, আমরাই আসলে আপনাদের আপনজন, যারা আপনাদেরকে সতর্ক করতেছি। আর যারা আপনাদের পিছনে বাবা দেয়, হাতে তালি দেয়, স্লোগান দেয়, আসলে এই লোকগুলো আপনাদের জন্য আপনজন নয়। কাল হাসরের ময়দানে যখন সূর্যটা আপনার মাথার উপরে 1 বিঘা পরিমাণে চলে আসবে, আর আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেটা হয়ে যাবে মাটি, থাকবে না, তামা হয়ে যাবে। ওই দিন বুঝতে পারবেন আমরা যে কোরআনের যে কথাগুলা বলি, এই কথাগুলা কতটুকু সত্য ছিল। ওই দিন শুধু হাই আফসোস করবেন, কিন্তু কাজে আসবে না। ও আমার বন্ধুগণ, এরপরে বলতেছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমি এই ক্ষমতা কখনোই পাই নাই। ও আমার বন্ধু শুনো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমাকে এত বড় সম্পদশীল করেছে, কেন তুমি অহংকার করতেছ? তোমার তো বলা উচিত ছিল লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়ালাদা, ও আমার বন্ধু শুনো, তুমি বলতেছো আমার কোনো সম্পদ নাই, আমার কোনো জনবল নাই, তবে তুমি শুনে রাখো, আমি এই পৃথিবীতে কোনো এক সময় হয়তো বা তোমার থেকে ভালো চলতে পারবো। ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, ও আমার বন্ধু শুনো, তুমি বলতেছো আজকে আমার জনবল নাই, আমার ক্ষমতা নাই, তবে তুমি মনে রাখো, তোমার যে অর্থশীল তোমাকে আল্লাহ তাআলা করেছে, তোমার থেকেও আল্লাহ তাআলা হয়তো বা আমাকে ভালো কিছু দান করবেন, আমাকে হয়তো আল্লাহ তাআলা আমার আরো ভালো কিছু দান করবেন। ويرسك عليها حسبانا من السماء فتصبح صاحدا زلقا, ও আমার বন্ধু শুনো, তুমি যে সম্পত্তির যে ক্ষমতার তুমি দাপট দেখাচ্ছ, আল্লাহ তাআলা হয়তোবা তোমার এই ক্ষমতাকে, এই শস্য ক্ষেত্রকে, এই খেজুর বাগানকে, এই আঙ্গুর বাগানকে নিমেষেই শেষ করে দিবে। হয়তোবা তুমি রাতে ঘুমাচ্ছ, সব কিছু দেখে সকালবেলা উঠে দেখবা কিছুই নাই, সকালবেলা উঠে দেখবে যে তোমার কিছুই নাই। ও আমার বন্ধুগণ, এরকম ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে না, ঘটে নাই? যারাই মনে করছে সারা জীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পাল্টা জবাব দিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয়। ও আমার বন্ধুগণ, এরপরে ওই বন্ধু বলতেছে, তুমি যে নদীর অহংকার করতেছ তোমার ফসল ফলাদির জন্য, আল্লাহ তাআলা তোমার ওই নদীকে কি করবে? আও ইউসবিহা মাউহা গায়রান ফালান তাসতাতিআ লাহু তালাবা, তুমি যে পানির চিন্তা করতেছ এই নদী কখনো শুকাবে না, এক সময় দেখবা এই নদীর মধ্যে সামান্য পরিমাণও তুমি পানি খুঁজে পাবে না। ও আমার বন্ধুগণ, এরপরে বলতেছেন ওহিতা বিসামারিহি ফাসবাহা يقلب كفيه على ما أنفق فيها وهي قوية, ও আমার বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এবং এই সম্পদ অর্জন করতে গিয়ে তুমি যা ব্যয় করেছ,
তোমার জমিনে তুমি যে সম্পদ ফলাইছ, যত টাকা তুমি ব্যয় করেছ, তোমার ক্ষমতার জন্য তুমি যত টাকা প্রচারণায় ব্যবহার করেছ, তোমার ক্ষমতার জন্য তুমি মানুষের পিছনে যত কোটি কোটি টাকা ব্যয় করেছ, তবে মনে রাখো এগুলা আসল ব্যয় নয়। আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে তোমার এই সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আর তুমি নিজের হাতটাকে নিজে কসলাইতে কসলাইতে বলবা, হায় আমি যদি সময় থাকতে বুঝতাম, আমি যদি সময় থাকতে বুঝতাম। নিজের হাতটাকে নিজে কসলাইবা আর বলবা, হায় আমি কোথায় অর্থ ব্যয় করলাম, আজকে আমার আর কেউ নাই। ও আমার বন্ধুগণ, হায় আমি আক্ষেপ করে শুধু বলবাম, আমি যদি আমার রবকে সাথে কাউকে শরীক না করতাম, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিল, আমাকে সম্পদশালী করলো, ওই আল্লাহর সাথে যদি আমি নাফরমানি না করতাম। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহা মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসির। আর আল্লাহ তাআলা ছাড়া কেবল যে পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ তাআলা তাকে সাহায্য ছাড়া আর কোনো ব্যক্তির সাহায্যে সে সেখান থেকে উঠতে পারবে না। ও আমার প্রিয় ভাইরা, তাহলে অন্তরের ভিতরে যদি আপনার কখনো প্রকার অহংকার ঢুকে যায়, এই অহংকার নামক যদি রোগটা আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, আপনি যেখানে যাবেন সেটাই ধ্বংস হয়ে যাবে, সেটাই ধ্বংস হয়ে যাবে। এজন্য বলবো, ক্ষমতার দাপট নয়, ক্ষমতা দেয় আল্লাহ তাআলা, অর্থ দেয় আল্লাহ তাআলা, সম্পদশালী মানে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার এই সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আমাদের সবাইকে শুকরিয়া আদায় করতে হবে, অহংকার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই অহংকার নামক রোগ থেকে আল্লাহ হেফাজত করে আমরা যেন একজন খাঁটি মুমিন হিসাবে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাথে তৌফিক দান করুন।